সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দর্শক, আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই রয়েছে প্রথম আলো। 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা। অধিভুক্তি বাতিলে সাধুবাদ, তবে আন্দোলন শেষ হয়নি। র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের তাগিদ। ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামায়াত। দৈনিক ইত্তেফাক। অবশেষে ঢাবি অধিভুক্তি থেকে মুক্ত 7 কলেজ। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা বিএনপি ও ইসলামী আন্দোলনের। অনির্দিষ্টকালের জন্য ট্রেন চালনা বন্ধের ঘোষণা। সমকাল। রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ছোট দলের বাড়ছে কদর। 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ। যুগান্তরের শিরোনাম, ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ। গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ স্থগিতের দাবি। সরকার উৎখাতে চক্রান্ত। বণিক বার্তা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 1.41%। সাগররুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো 116 বার। কার্ড পাঠিয়ে ডক্টর ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। দ্য ডেইলি স্টার। DU 7 কলেজ পার্ট ওয়েজ অ্যাট লাস্ট। কলেজ স্টুডেন্টস স্টিল আনসার্টেন অ্যাবাউট দেয়ার ফিউচার। রেল কমিউনিকেশনস সাসপেন্ডেড নেশনওয়াইড। BNP IAB এগ্রি অন রিফর্ম পুলস। নাসির, আমরা শিরোনামগুলো দেখছিলাম এবং একটা খবর, সেটি স্টুডেন্টদের জন্য হচ্ছে সবথেকে বড় খবর, যে 7 কলেজ ঢাবি অধিভুক্ত আর থাকছে না। এ বিষয়ে জানতে চাইব। গতকাল দিনভর এবং তার আগেরও যে মধ্যরাতের পর থেকে এক ধরনের সহিংসতা দেখেছে এই 7 কলেজ এবং বিশেষ করে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতার পরে পরদিন সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে 7 কলেজ অধ্যক্ষদের যে বৈঠক বা সভা, সেই সভায় সিদ্ধান্ত হলো যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আর থাকছে না। এই 24-25 শিক্ষাবর্ষ থেকেই তারা আলাদাভাবে ভর্তি প্রক্রিয়ায় যেতে হবে, মানে স্টুডেন্টসের ভর্তি হয়ে যেতে হবে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তকে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে। তারা অধিভুক্ত থাকছে না, যদিও একটা পত্রিকা হেডলাইন করেছে যেটা যে অধিভুক্ত হলেও বাতিল হলেও তারা আন্দোলনে থাকছে, সেটা অন্য ইস্যু। হ্যাঁ, আন্দোলনটা শেষ হয়নি। মূলত তারা আরেকটি যে দাবি আছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোবিসি তার পদত্যাগ দাবি এবং যে পুলিশ সদস্যরা হামলা চালিয়েছে তাদের সেই পুলিশকে ক্ষমা চাওয়া বা তাদেরকেও বরখাস্ত করার দাবি, সেগুলা পরের ইস্যু। আমি বলতে চাচ্ছি যে অধিভুক্তির বিষয়টা নিয়ে আপনি জানতে চাইছেন যে অধিভুক্তির বিষয়টাকে কীভাবে দেখছি, বাতিল হওয়ার বিষয়টা। দেখুন, অধিভুক্ত বাতিল হয়েছে, শিক্ষার্থীরা সেখান থেকে খুশি হয়েছে, সাধুবাদ জানিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হোয়াট ইজ নেক্সট, মানে পরবর্তী কী হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে তারা ঢাবিতে থাকছে না। এই 7 কলেজ পুরনো যে বন্দোবস্ত ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে তারা যেতে চাচ্ছে না। না চাওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু সেখান থেকে চলে এসে নতুন একটা বন্দোবস্ত আসছিল, এখন তারা মূলত যেটা দাবি, এখন তাদের এই কয়েকদিনের যে অবস্থান, তারা সেটা চাচ্ছে যে একটা আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। খুব সম্ভবত সরকারের কাছে এটাই ভালো অপশন হতে পারে, কারণ এর বাইরে কি করার আছে। যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আবার নিয়ে যাওয়ার চিন্তা যদি না হয়, তাহলে এর বাইরে চিন্তা করার সুযোগ নেই। কিন্তু সেক্ষেত্রে চিন্তা করলেও সেই কাঠামোগত পরিবর্তন আনতে গেলেও তো বেশ সময়ের একটা ব্যাপার। এই মুহূর্তে এখনই তো তারা অভিভাবক শূন্য, কারো কাছেই তো এখন এই 7টি কলেজের কোনো মানে অভিভাবকত্ব নেই এই মুহূর্তে, না ঢাকা বিশ্ববিদ্যালয় না জাতীয় বিশ্ববিদ্যালয়। সুতরাং তারা এখন অভিভাবক শূন্য। অভিভাবকের প্ল্যাটফর্মে যেতে হলে আপনাকে চিন্তা করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা 7 কলেজকে কেন্দ্র করে একটা বিশ্ববিদ্যালয় হবে কিনা। সেখানে কাঠামোগত যে পরিবর্তনের কথা চিন্তা করছি, প্রথমত হচ্ছে সেই 7টা কলেজের যদি বিশ্ববিদ্যালয় হয়ও,
কি হবে, কিভাবে সেই রূপরেখাটাও চিন্তা করা আগে আনতে হবে রূপরেখা। সেই রূপরেখা চিন্তা করার পরে তাদের জন্য ক্যাম্পাস সহ আনুষঙ্গিক অনেক ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে গেলে একটি 7টি কলেজকে একীভূত করে একটি বিশ্ববিদ্যালয় করা এটি কোনো স্বাভাবিক সাধারণ বা কম সময়ের বিষয়ও না। ধরুন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা হলো, একটি ক্যাম্পাস ছিল, একটি কলেজ ছিল, একটা স্টুডেন্ট ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হলো। কিন্তু এই 7টা কলেজকে একটা কলেজে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা বেশ সময়ের ব্যাপার। এইগুলো নিয়ে আসলে এখন নতুন সংকট, আমার কাছে মনে হয় যেন সংকটটা এখন সেইটা চিন্তা করতে হবে যে এদের এখন অভিভাবকত্ব ফিরিয়ে দেওয়ার চিন্তাটা কীভাবে করা যায়, সেটাই হয়তো তাদেরকেও সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং সরকারকেও এটা বিষয়ে অবশ্যই এখন মনোযোগ হতে হবে যে কীভাবে তারা এই বিষয়টাকে এখন সামনে আনবে আসলে। আমরা এবার আরেকটি শিরোনামে যাব। বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম দেখছিলাম আমরা, ছোট দলের কদর বাড়ছে। এর সাথে আমি আরও একটি যোগ করে দিতে চাই, প্রথম আলোর একটি শিরোনাম, ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামায়াত। হ্যাঁ, ছোটো দলগুলোর কদর বাড়ছে এবং এই যেটা পরে বললেন দুটো প্রায় একই রকম, একই সূত্রে গাথা। এই কারণে এই দুটো ঘটনার কারণেই ছোটো দলের কদর বাড়ছে, এটা হয়তো হেডলাইন করেছে বাংলাদেশ প্রতিদিন। দুইটা কদর এই কারণে বলছি যে গত সপ্তাহে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীর বৈঠক হয়েছে। জামাত ইসলামের আমির বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এবং তার এক সপ্তাহ পরে বৈঠক হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। ছোটো দলের কদর এই কারণে বলা হচ্ছে যে এই বৈঠকগুলোর উদ্দেশ্য কি আসলে, মানে একটা অ্যালায়েন্স করার চেষ্টা। হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে যদি বড় রাজনৈতিক দল বলা হয় কাকে বলা হবে? বিএনপি এবং জামাত ইসলাম। যেহেতু আওয়ামী লীগ ওইভাবে আসলে মানে রাজনৈতিক দল আছে কিন্তু রাজনৈতিক মাঠে তারা মানে ভোট কেন্দ্রিক যে রোল প্লে করা সেখানে তারা খুব একটা অংশগ্রহণ নেই এই মুহূর্তে পর্যন্ত, এবং সেটা যে খুব সহজ হবে না সেটা আমরা আগে থেকে জানি। সেক্ষেত্রে জামাত ইসলাম এবং বিএনপির হচ্ছে বড় প্লেয়ার বাংলাদেশের রাজনীতির মাঠে এই মুহূর্তে। তারা চাইছে যে নির্বাচন যখনই হোক সেটা সেই সংখ্যা যদি কাটিয়ে নির্বাচন আসে তখন যেন জোটগুলোকে ছোটো ছোটো দলগুলো হলেও সেইখানে ভোটার পাল্লাটা যেন বাড়ি করা যায়। এখানে আবার নতুন সংকট বলতে নতুন প্রেক্ষাপট হচ্ছে আসলে ধরুন ছাত্ররা যদি যখন দল ঘোষণা করবে তখনও এক ধরনের মানে ভোটের ভাগাভাগি হবে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, ভাগাভাগি হবে সেই হিসাব করলে আসলে তারা চেষ্টা করছে যে দলগুলোকে যেন কাছাকাছি টানা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।